একটা নির্ণায়ক রূপ নিক, দোষীরা ধরা সাজা পান, যারা অন্যায়কারী তারা সাজা পান। আর তার সঙ্গে এটা দেখতো শুধু আপনারা ওইটুকুই বা কেন দেখছেন? ইডি সিবিআই এলে তো আমরা দেখি যে শারীরিক সক্ষমতা বাড়ে, একই রকম কায়দায় পাঁচিলে উঠছেন, কেউ টালি খুলছেন, পিসির বাড়িতে পিসির বাড়িতে তল্লাশি হচ্ছে, ভাইপো গ্রেপ্তার হচ্ছেন, এসব তো আমরা রোজই দেখছি। রোজই ফোন ছুঁড়ে ফেলা হচ্ছে বিভিন্ন জায়গায়, এটাও তো ঘটনা। দেখা যাক কি হয়। আপনি নিজেই যেহেতু বললেন, আজকে যে ছবি দেখা গেল যে ইডির আধিকারিকরা যখন গেলেন তখন নিজের মোবাইল ফোন বাড়ির পেছন দিকে ঝুঁকে ফেলে দেওয়া, 2023 সালের 17 এপ্রিলও এই একই ঘটনার সাক্ষী দেখেছিল সকলে। আজকেও ফের দুটো মোবাইল ফোন নিয়ে দেখা গেল যে রীতিমতো একটা সাসপেন্স থ্রিলারের মতো একটা দৌড়াদৌড়ি, ফেলে দেওয়া, এই ধরনের একটা বিষয় দেখা গেল, যেখানে পুকুরে ডুবুরি নামাতে হলো, জল ছেঁচে একবার মোবাইল উদ্ধার করতে হয়েছিল। কোনটা কি আছে, মানে আপনাদের কি? সেটা তো আমরা বলতে পারবো না। যারা ফোন তুলছেন এবং যারা ফোন ছুঁড়ছেন তারাই ভালো বলতে পারবেন। তবে ফোনের মধ্যে তো কিছু আছে, প্রদীপিসির বর্মী বাক্সর মতন কিছু না কিছু তো এই বাক্সের মধ্যে রয়েছে। এখন তো ফোনই বাক্স, ওরাই ভালো বলতে পারবেন যারা এগুলো করে বেড়াচ্ছেন। এবং সব থেকে যেটা দেখার সেটা হচ্ছে শুধু ফোন ছোঁড়া এই অবধি যাচ্ছেন কেন? জলই জীবন, জলেও যাচ্ছে, ফোনেও ফোন ছুঁড়ে ফেলা হচ্ছে জলে। জীবন কৃষ্ণবাবু বারবার দেওয়ালে উঠছেন একই স্টাইলে, আজকে আবার নাকি আচারও খেয়েছেন দেখছি, ধরা পড়ছেন। এটা তৃণমূলের তো এটাই সিস্টেম। আরও যাদের যাদের বাড়িতে যাবে, আমাদের ধারণা আরও কয়েকজনের বাড়িতে হয়তো যেতে পারে, কারণ আমরা তো জনগণের কাছ থেকে এই ধরনের অভিযোগ পেয়েছি যে পাড়ায় পাড়ায় পানের দোকানে, চায়ের দোকানে সৎরঞ্জন অসৎরঞ্জনদের নিয়ে কারা চাকরি বেচেছিলেন, কারা এই দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, প্রাতিষ্ঠানিকভাবে এই দুর্নীতিকে কারা চাপা দিতে চেয়েছিলেন। সবার কাছেই ইডি বা সিবিআই যাওয়া উচিত, আশা করি যাবেনও, যেটুকু আইনের ছাত্র হিসেবে জানি। তখন আরো নতুন নতুন সব সার্কাস দেখতে পাবো। ওদের ওদের ব্যবহার করতে ওরা দিচ্ছে কেন? ওরা ভয় পাচ্ছে কেন? ওরা তো সততাই একমাত্র প্রতীক। জোড়ায় জোড়ায় হাওয়াই চটি, চতুর্দিকে আঁকা, শহর ভর্তি হাওয়াই চটি, বড় বড় সাইজের, ওটাই নাকি সততার প্রতীক। তাহলে এত ভয় পাচ্ছেন কেন? স্বঘোষিত সততার প্রতীক। ইডি আসুক, ইসি আসুক, এডি আসুক, বিডি আসুক, এমনকি পিসি বা মাসি এলো, ওদের কি এলো গেল? সততা, সততা নিয়ে ভাববেন, অসুবিধার কি আছে? কোনো কিছুতে ভয় নেই, আগুনের মতন সৎ, যেই আসুন না কেন কোনো অসুবিধা নেই, তাতে ভয়ের কি আছে? ভয় কেন পাচ্ছেন? বর্তমানে জামালপুরের যে ফিরোজ শেখ, যার কীর্তি শেখ শাহজাহান যেরকম সন্দেশখালী ছিলেন তার মতো বেরিয়ে আসছে, তার একটি ছবিও ভাইরাল হতে দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে তিনি পুলিশের পোশাক পরে তিনি এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, বাসিন্দাদের ভয় দেখিয়েছেন। তার ভয় এতটাই যে ওখানে এলাকার লোকজন মুখ খুলতেও এখন সাহস পাচ্ছে। আমরা আমাদের পার্টির তরফ থেকে বারবার বলেছি, এবং জনতাও জানেন তাদের ব্যক্তিগত অভিজ্ঞতায়, প্রাত্যহিক অভিজ্ঞতায়, যে পুলিশ প্রশাসন, দুষ্কৃতী, তৃণমূলের নেতা, তৃণমূলের সদস্য মিলেমিশে একাকার। একজন তৃণমূলের কর্মী বা তৃণমূলের নেতা, তিনি পুলিশি ড্রেস পরে তিনি ঘুরে বেড়াচ্ছেন, পুলিশের পোশাক নিয়ে তিনি পরে লোককে ভয় দেখাচ্ছেন, তোলা তুলছেন, কিংবা এলাকা তৃণমূলের হয়ে রক্ষা করছেন, তারপরে পুলিশকে চড় মারছেন। একে তৃণমূল, তাই আবার কি শেখ ফিরোজ, এসব তো স্বাভাবিক আছে। এটাই হবে, এটাই বাংলা, এগিয়ে বাংলা। এখন এর থেকে মুক্তি পেতে হবে। মানুষ তৈরি হয়েছেন, 26-এ এই সরকারের বিসর্জন হবে, বিজেপি আসবে। তার সামনে পাকিস্তান ও বাংলাদেশ পিপলস ফোরামের নাম লেখা একটা ফলক ছিল, সেটা সরানোর দাবিতে আজকে কৃষ্ণনগর জেলা শাসকের দপ্তরে হিন্দু সুরক্ষা সমিতির নামে এক সংগঠন তারা ডেপুটেশন দিয়েছে। দেখুন, এখানে বিশ্বাস বা অবিশ্বাসের তো বিষয় নয়। আমরা অনেকদিন ধরেই বলছি এই পশ্চিমবঙ্গকে রিপাবলিক স্টেট অফ পশ্চিম বাংলাদেশে পরিণত করার চক্রান্ত চলছে, এবং সেটা শুধু আমরা বলছি না, বিভিন্ন এজেন্সির কাছে এই নিয়ে ভুরি ভুরি তথ্য আছে। এবং সেই সব তথ্য শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সির কাছে নেই, ভারতবর্ষের বিভিন্ন এজেন্সি, কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে, এমনকি ইন্টারন্যাশনাল স্তরেও যারা কাজ করেন তাদের কাছেও রয়েছে। তো এটা তো তারই কোনো অংশ বলে মনে হচ্ছে। তদন্ত চলুক, দেখা যাক সামনে কারা আসেন। বাংলা ভাষার ঐতিহ্য
সমস্ত কিছু হবে এবং বিজেপির যে বিভিন্ন সেট করা ন্যারেটিভ তার পাল্টা প্রতিবাদ করা হবে। সারাদিন খাটাখাটনির পরে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শতাধিক যে বাংলায় বই লিখেছেন এবং তাতে যেসব ধরনের কবিতা লিখেছেন সেই সব কবিতায় সুরারোপ করা হোক। ব্রাত্য বসুর নেতৃত্বে ইন্দ্রনীলবাবু গান গাইবেন, আরও যারা যারা ওনাদের অভিনেতা অভিনেত্রী থেকে নেতা এবং নেতৃত্বে পরিণত হয়েছেন, রূপান্তরিত হয়েছেন, ল্যাটারাল এন্ট্রি নিয়ে যারা রাজনীতিতে এসেছেন তারাও সব থাকবেন। তারা থেকে এটাকে এগিয়ে নিয়ে যাবেন, একেবারে এপাং ওপাং ঝপাং বাঙালির পংপং, যা হবে দেখা যাবে। বাংলা এবং বাঙালিকে বাঁচানোর যে লড়াই, বাঙালি বলতে যা বোঝা যায়, বাঙালির সেই স্বর্ণালী দিন 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশকে, সেই দিনগুলোকে এই 2025-এর পর থেকে 2026-এর পর থেকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে ভরসা করে দিতে চলেছেন। আমরা সেই নিয়ে ভাবছি, এসব অবান্তর কথাবার্তা। এগুলো কারমাইকেল হোস্টেলের যে ঘটনা, তাই নিয়ে কিছু তদন্ত হোক এবং যারা ওরা বলছে, যে যারা বিরোধিতা করছে, যারা পক্ষে থাকছে, তারা আসুক, জনতা জানুক। আমরা তো চাই জনতা জানুক, সবটা সামনে আসুক। অভিযোগ অবাঞ্ছিত ঘটনা। বিজেপি এই ধরনের কোনো ঘটনাকে সমর্থন করে না যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে। আমাদের দলীয় পদ্ধতিতে একটি ব্যবস্থা আছে যাতে কিনা বিভিন্ন সময় চর্চা করা যায়, এই নিয়ে আলোচনা হয় এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের সেই দলীয় স্তরে এই বিষয়ে নির্দিষ্ট অভিযোগ এলে আমাদের দল নিশ্চয়ই এই বিষয়ে ভেবে দেখবেন এবং ব্যবস্থা নেবেন। তীর্থঙ্কর ঘোষ খেজুরের দুই বিজেপির কর্মীর মৃত্যুর ঘটনায় মামলার ক্ষেত্রে পর্যবেক্ষণে তিনি বলছেন যে সিবিআই কে মামলা দেব না, তার কারণ ওরা গ্যালারি শো করে। অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনিও তো মানুষ এবং তিনি বাংলার মানুষ। বাংলার মানুষ বহু ক্ষেত্রেই হতাশ। আমরা পার্টির তরফ থেকেও সেই কথা বারবার বলেছি, আমি আবারও বলতে চাই, আমরা চাই কেন্দ্রীয় বা রাজ্য স্তরের যে কোনো এজেন্সি তারা নিরপেক্ষভাবে তদন্ত করুক, কিন্তু আমরা চাইলেই তো তার হবে না যখন এই রাজ্যটা একটা তৃণমূল বলে দল আছে এবং এই রাজ্যে রাজ্য সরকারের বদলে তৃণমূল সরকারের শাসন চলছে, আইনের শাসন চলছে না। সেই ক্ষেত্রে বাংলা, বাঙালি এবং সাধারণ মানুষ, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, আমাদের মতন বিচার ব্যবস্থার যারা জজ সাহেব আছেন তারাও সবাই মনে করেন, সর্বস্তরের বাংলার মানুষ মনে করেন যে এই দায়িত্বটা যখন বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সিগুলির কাঁধে ন্যস্ত করা হয়েছে, তখন কেন্দ্রীয় এজেন্সিগুলোর দায়িত্ব যত দ্রুত সম্ভব জিনিসগুলিকে সামনে এনে শেষ করা, নির্ণায়ক ভূমিকা পালন করা। আমরাও মনে করি এই বিষয়ে গ্যালারি শো না করে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটিকে নির্ণায়ক বিন্দুতে নিয়ে যাওয়া উচিত। আপনারা ইতিমধ্যে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন, কিন্তু ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যে পরিবেশ তৈরি হয়েছে সেটা কি কোনোভাবে কাম্য? দুজনেই কিন্তু বিজেপির সঙ্গে জড়িত, একদিকে শান্তনু ঠাকুর, অন্যদিকে সুব্রত। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের তৈরি যে মতুয়া সমাজ এবং এই দেশের উন্নয়ন, স্বদেশী কার্যক্রম, দেশ স্বাধীনতায় তাদের অগ্রণী যে প্রভাব, যে অংশীদারি, সেটাকে বাংলার মানুষ, ভারতের মানুষ কোনোদিন ভুলতে পারে না। স্বাধীনতার পরে যে দেশভাগ হয়েছিল তাতে অসংখ্য নিপীড়িত, অত্যাচারিত হিন্দু জনসাধারণ যারা ওপার বাংলা থেকে, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে এসেছিলেন এবং এখনও বাংলাদেশ হবার পরেও যারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন ওপারের হিংস্র ফ্যাসিস্ট ইসলামিস্ট নরপশুদের অত্যাচারে, তাদেরকে সংগঠিত করে তারা যে রূপদান করেছেন এবং সেটা যে একটা নির্দিষ্ট সিস্টেমে চলছে, তার প্রতি ভারতীয় জনতা পার্টি বিশেষ সম্মান প্রদর্শন করে। যে জিনিস হয়েছে আমাদের কানেও এসেছে, আমরা মনে করি এটা ওনাদের ঠাকুরবাড়ির পারিবারিক গোলমাল, পারিবারিক মতান্তর, এবং মতান্তর মিটে যাবে, আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক এখানে কোনো কিছু রাজনৈতিকভাবে কোনো কিছু ইনভলভমেন্ট নেই। যেটুকু বলার সেটুকু হচ্ছে যে আমরা মনে করি যে মতুয়া নির্বিশেষে যারা ওপার থেকে পালিয়ে এসেছেন সবার সিএএতে নাগরিকত্ব পাওয়া উচিত এবং আমরা সবাই মনে প্রাণে চাই মতুয়া হন কিংবা মতুয়া যদি নাও হন,
সাধারণ নমশূদ্র, উচ্চবর্ণ তথাকথিত বা যাঁরাই বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে পালিয়ে এসেছেন তাদের সবাই সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করুন। বিজেপি আপনাদের সঙ্গে আছে। তিনটে মেট্রো রুটের উদ্বোধন নরেন্দ্র মোদী নিজে করে গেলেন, প্রধানমন্ত্রী করলেন। পুরোনো রুটেও মেট্রো পরিষেবা বাড়ছে, কিন্তু কর্মী সংকট একটা মেট্রোকে চিন্তায় ফেলছে। মানে সাধারণ মানুষের অসুবিধা হবে না তো এই যে এতগুলো পরিষেবা? অসুবিধা হবে না, খুব শিগগিরই মেট্রো রেল, আমাদের বিশ্বাস, আমাদের ধারণা, মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে, কেন্দ্রের সরকার, তারা বড় বড় সমস্যার সমাধান যখন করেছেন, এসব সমস্যাও তারা মিটিয়ে নেবেন। যেখানে 17 বছর ধরে একটা হতে দেব না এরম মানসিকতা নিয়ে রেল রোকো চলছিল, মেট্রো রেল রোকো কার্যক্রম চলছিল, এখনো পর্যন্ত আপনারা যদি চিংড়িঘাটার মোড়ে যান তাহলে ওই বেশ কয়েকশো মিটার তারা এখনো আটকে রেখে দিয়েছেন, বিভিন্ন রকম জট পাকানোর চেষ্টা করছেন। আসলে এরা বাংলাকে বা বাংলার মানুষকে শান্তিতে স্বস্তিতে সুন্দরভাবে বাঁচতে দেবে না। এগিয়ে বাংলার নামে এরা ওই মিনি বাসের কন্ডাক্টররা যেরকম বলেন পেছনের দিকে এগিয়ে যান না দাদা, তো এগিয়ে বাংলার নাম করে এরা বাংলাকে পেছনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর বিরোধিতা করে, সার্বিক বিরোধিতা করে মোদিজির ব্যবস্থায় এই জিনিস চলছে। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বাংলা এবং বাঙালিকে মুক্তি দিতে, এবং মুক্তি হবে। সেপ্টেম্বর মাসে রাজ্যে আসার কথা রয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহের একাধিক কর্মসূচিতে। বাংলার ভরসা মোদি, বাংলার আশা মোদি সরকার। বাঙালি জানে যে যদি পরিযায়ী হতে না হয়, যদি দিন দুপুরে গুলি খেতে না হয়, যদি রাত্রেবেলায় নিজের বাড়ির মেয়ে, মানে যারা বাংলার মেয়ে, তাদেরকে পিঠে বানাতে শাহজাহানের বাড়িতে যেতে না হয়, তাহলে বিজেপিকে ভোট দিতে হবে, মোদিজিকে ভোট দিতে হবে। সুতরাং এই পরিস্থিতিতে বাঙালি চায়, বাংলা চায় যে মোদিজি, অমিত শাহজি তাঁরা বারে বারে বাংলায় আসুন, তাদের অনুপ্রেরণা দিন, তাদের এই বন্ধন মুক্তির দিশা দেখান। তারা আসছেন তাই দাবি মেনে। বঙ্গ বিজেপি নেতৃত্বের প্রতি কিছুটা কম ভরসা, সেই জন্য বারবার বঙ্গ বিজেপি, উড়িষ্যা বিজেপি, শ্রীনগর বিজেপি, দিল্লি বিজেপি এরকম হয় না। বিজেপি ভারতীয় জনতা পার্টি, এটা কোনো পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় ভাই, যে ওই রায়বাবু এক ধরনের বলবেন আর ঘোষবাবু অন্য ধরনের কথা বলবেন, হাত পা নেড়ে, আবার টেবিল চাপড়ে বলবেন এক কথার, ভ্যান চাপড়ে বলবেন আসল বেনিফিশিয়ারি কে তার নাম বলবেন। আমাদের দলেও সব হয় না। বাংলার দুর্গা মহিলা পুজো কমিটি বিভিন্ন ব্যানারে তারা পথে নামলেন, চন্দ্রিমা ভট্টাচার্যদের দেখা গেল, বিজেপির বিরুদ্ধে তারা সরব হলেন এবং পথে নামলেন। রাজনীতির আঙিনায় পলিটিক্যাল ভেন্ডেটা বলে একটা কথা আছে, পলিটিক্যাল কনস্পিরেসি বলে আরো একটা কথা শোনা যায়। এই দুটো এই রাজ্যে চলছে, সবাই জানে। আরে বাঙালির ওপরে অত্যাচারের জন্য বাংলার বাইরে কেন খুঁজতে যাচ্ছেন? ওই মহিলারা ওই দিন তো রাস্তায় নামেননি, যেদিন কিনা শাহজাহানের বাড়িতে পিঠে বানাতে ডেকেছিলেন শাহজাহানের লোকেরা, যেখানে কিনা ক্যামেরার সামনে শাহজাহানের পাড়ার বা শাহজাহানের গ্রামের লোকেরা বা এলাকার মহিলারা বলেছিলেন যে বেছে বেছে সিঁদুর আর শাঁখা পলা দেখে দেখে কাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, 3 দিন 4 দিন ভালো লাগলে রাখা হয়, আবার ফেরত দিয়ে যাওয়া হয়। কই সেগুলো নিয়ে তো কোনোদিন কোনো আন্দোলন করেননি। সেই মহিলারা সেদিন কোথায় রাস্তায় নেমেছিলেন? আমি তো বলতে চাই, যেদিন কিনা লড়াকু নেতা বীরভূমের বাঘ কেষ্টমণ্ডল যেদিন শয্যা সঙ্গিনী করতে চেয়েছিলেন আরেকজন বাঙালি পুলিশ অফিসারের মা এবং স্ত্রীকে, বারবার তিনি ফোনে বলছিলেন, সেদিন কোথায় তারা রাস্তায় নামলেন? যখন সেই কেষ্টমণ্ডলকেই দিদিমণি আরেকবার নবরূপে কেষ্ট বলে আবার নতুন করে তাকে বীরভূমের জায়গা করে দিলেন। বাংলা এবং বাঙালির কথা বলে মানুষকে আর খেপানো যাবে না। ওসব বাঙালি বুঝে গেছে যে কি চলছে, কোথায় চলছে, কেন চলছে। বাঙালি এইসব আর দেখছে না। আম বাঙালি এসব পরিত্যাগ করছে, পরিত্যাগ করবে। 26-এ বিজেপি আসছে। শওকত মোল্লা তিনি বলছেন তৃণমূলের দিকে কেউ যদি আঙুল তোলে তাহলে তার আঙুল মুছতে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে। তো ওনার যেরকম সামাজিক, রাজনৈতিক এবং পারিবারিক শিক্ষা, উনি ওই রকমই বলবেন। আপনি কি মনে করেন তৃণমূলের লোক সাধু ভাষায় কথা বলবেন, ভদ্রভাবে কথা বলবেন? এটা আপনি মনে যদি করে থাকেন তাহলে গোলমাল। তৃণমূল হচ্ছে একেবারে রাস্তার গুন্ডার মতন কথা বলবে, তবেই না তৃণমূল। কে কবে তৃণমূলের মুখে ভালো কথা শুনেছে? শওকত মোল্লা কি এমন খারাপ কাজ করেছেন? ওনাদের জন্য উনি ঠিকই বলেছেন।
যে আপনি মাত্র বললেন যে এই যে বিচারপতি যেটা বলেছেন যে সিবিআই কতদিন এইভাবে থাকবে, প্রশ্নটা উঠছে যে রাজ্য পুলিশের উপরে ভরসা নেই, সিআইডির উপরে ভরসা নেই, সিবিআই এর উপরে ভরসা নেই, ইডির উপরে ভরসা নেই, করবেটা কি মানুষ কোথায় যাবে? এটাই তো আমরা বলছি যে এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। একজন তরুণী ডাক্তার কর্তব্যরতা অবস্থায় প্রাতিষ্ঠানিকভাবে সরকারিভাবে খুন হয়ে গেলেন। সরকারিভাবে সমস্ত প্রমাণ লোপাটের দায়িত্ব নিল রাজ্য সরকার এবং একতারা দুতারা তিনতারা লাগানো পুলিশ অফিসাররা বিভিন্ন সময়ে সাংবাদিক সম্মেলন করে বলতে রইলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের বুমের সামনে চোখে চশমা পরে যে এই যে দেখছেন ইনি হচ্ছেন অমুক, তিনি হচ্ছেন তমুক, কারা কারা ছিলেন আর কি। তার মধ্যে একজনকে দেখিয়ে বললেন উনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। পরে মানুষ জানতে পারলো যে উনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন, উনি কেউই নন। কিন্তু সেই সন্দেহভাজন ব্যক্তি কেন অকুস্থলে ছিলেন সেই নিয়ে কোনো বিবৃতি দিলেন না, এমনকি ক্ষমাও চাননি পুলিশের পক্ষ থেকে। তা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে সিবিআই কাজ করতে গেলে প্রমাণ লোপাটের মুখোমুখি হতে হয়, সেটা কেউ আসামি করে একরকম, দোষী ব্যক্তি করেন একরকম, কিন্তু পুলিশ প্রশাসন উর্দি পড়ে বা উর্দি না পড়ে এই রাজ্যের সরকারের তল্পিবাহক হয়ে প্রমাণ লোপাট করেন, সেখানে সিবিআইয়ের ওপরেই বা ভরসা আমরা রাখবো কি করে, বা সিবিআই এর কর্মক্ষমতার উপরে আমাদের ভরসা রাখার মতন জায়গা তৈরি হবে কি করে? সিবিআই তো বারবার অভিযোগ করেছে আমাদের খাতা দেয়নি, বই দেয়নি, কাগজ দেয়নি, আমাদের প্রমাণ দেয়নি, দেরি করিয়ে দিয়েছে। তো এমনই অবস্থা, এই সরকার বদলাতে হবে, তখন সবাই ঠিক কাজ করবে। দিনের শেষে যখন সিবিআই চার্জশিটটা দিয়েছে তাতে কিন্তু এইসবের কোনো উল্লেখ ছিল না। পরিষ্কারভাবে সিবিআই যেটা চার্জশিটে উল্লেখ করেছে, প্রথম যে চার্জশিটটা, তাতে করে কলকাতা পুলিশ এই একজনকে ধর্ষক হিসাবে যে চিহ্নিত করেছিল, সিবিআই কিন্তু তাকে চিহ্নিত। আমি তো তাই বলছি যে এই যে গোটা চার্জশিটে সে কিন্তু কোথাও উল্লেখ করলো না যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এক, দুই হচ্ছে যে তথ্য প্রমাণ যারা লোপাট করলো সিবিআই যদি মনে করে থাকে তাহলে তাদের বিরুদ্ধেও তো ব্যবস্থা নিতে পারতো। আজ পর্যন্ত সিবিআই কোনো ব্যবস্থা নিল না। তথ্য প্রমাণ তারা লোপাট করলো সে নামটুকুও পর্যন্ত প্রকাশ্যে আনলো না, শুধু রাজনৈতিক বক্তৃতায় তথ্য প্রমাণের কথা থেকে গেল, তথ্য প্রমাণ লোপাটের কথা থেকে গেল। ঠিক একই রকম ভাবে সারদা মামলায় এখনো পর্যন্ত সিবিআই কোনো চার্জশিট দিতে পারলো না। রাজ্য সরকারের পুলিশের দেওয়া চার্জশিটে তিনজন অলরেডি জামিন পেয়ে গেছে। তিনি মনে করেন যে এটা সিটিং পলিটিক্স না, মানুষকে ভুল বোঝানো হচ্ছে? আপনার যেসব কথা মানুষেরও মনের কথা তাই, এমনকি আমরাও তাই মনে করছি। কিন্তু কথাটা হচ্ছে যে আইনের ছাত্র হিসেবে এটা জানি যে প্রমাণ ছাড়া চার্জশিট দেওয়া যায় না, এবং প্রমাণ যদি লোপাট হয়ে যায় তাহলে আর চার্জশিট দিতে গেলে ওই প্রমাণের উপরে ভিত্তি করেই চার্জশিট দিতে হয়। সাপ্লিমেন্টারি চার্জশিটের সময় সব সময় খোলা থাকে। সিবিআইয়ের তদন্ত এখনো শেষ হয়নি, আমরা আশা রাখছি এটা হবে, কিন্তু এটা বাঞ্ছনীয় নয় যে অনাদি অনন্তকাল ধরে তদন্ত চলবে, এবং এটাও বাঞ্ছনীয় নয় যে উর্দি পড়া একটি ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্ট, যারা কিনা লাটবাগানের পরীক্ষা দেওয়ার আগে দুটো পরীক্ষা পাশ করে এবং লাটবাগানের 3 নম্বর পরীক্ষায় পাশ করে বা অন্য অন্য পুলিশ একাডেমি থেকে পাশ করে এসে পুলিশের বড়বাবু, মেজবাবু, ছোটবাবু শুধু নন, পুলিশের কর্তা ব্যক্তি হন, তারা রাজ্য পুলিশের কর্মীর থেকে বেশি যদি রাজ্য সরকারের কর্মীতে রূপান্তরিত হন, তার ফলটা এরকম হয়ে দাঁড়ায়। আমরা সেটাই বলতে চাইছি। আমরা তো বলছি যে এই সিবিআইয়ের দীর্ঘসূত্রিতা কোনো মতেই কাম্য নয়, বাঞ্ছনীয় নয়। আমরা মনে করি সিবিআইকে আরো দ্রুততার সঙ্গে সবকিছু মেটাতে হবে। এবং যদি না মেটাতে পারে তাহলে সিটিংসের যে তথ্য বারবার সামনে উঠে আসছে সেই তথ্যই কি সঠিক বলে আপনারা? কখনোই নয়। সিবিআই তদন্তগুলো করছেন কেন্দ্রীয় স্তরে অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে এবং তাদের সরাসরি দেখার ওপরে। প্রত্যেকদিন সিবিআই তাদের হোম ডিপার্টমেন্টকে এক্সট্রা ফাইল পাঠান, প্রাইমারি ফাইলটা পাঠানো হচ্ছে বিচারকদের কাছে, এবং রাজ্য সরকারের মানে রাজ্যের যেসব মামলা তারও বহুলাংশ বিভিন্ন অনারেবল বিচারপতি যারা কিনা হাইকোর্টে আছেন, কলকাতা উচ্চ ন্যায়ালয়ে যারা আছেন, তাদের অর্ডার এবং তাদের সরাসরি দেখার ভিত্তিতে এইসব তদন্ত চলছে। যদি এই ধরনের সেটিং তথ্য বা কোনো কিছু থাকতো তাহলে সেটা প্রথমেই চোখে পড়তো বিচারপতিদের তরফ থেকে। যখন এই ধরনের কোনো অনুযোগ আসেনি তাদের ক্ষেত্রে কোনো রকমভাবে অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি তারা যখন এই ধরনের কথা বলেননি,
তার আগে আমরা কি করে বলবো? বিচারপতিরা তো সরাসরি রোজ সিবিআইকে দেখছেন, তারা তো বলছেন না, সুতরাং আমরাই বা কি করে বলবো বলুন? আচ্ছা, বলছি যে এই যে যাকে ধরা হলো জীবন কৃষ্ণ, সেক্ষেত্রে ইডি যেটা বলেছে যে ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে, যেটা জানা যাচ্ছে তার স্ত্রীর অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, স্ত্রীর অ্যাকাউন্ট থেকে লেনদেন দেখে আগেও তাকে ধরেছিল। এবার এই ধরনের লেনদেন দেখে তারপরে তাকে অ্যারেস্ট করা হলো। মানে কি বলবে, মানে এইটা কি বোকামো যে একবার অ্যারেস্ট হয়েছে তারপরে আবার তার ওয়াইফের টাকা লেনদেন করছে, তিনি অ্যারেস্ট হতে পারেন জেনেও তিনি এই কাজটা করছেন। এটা কি আস্থা সিবি বা ইডির উপরে যে শেষ পর্যন্ত কিছু হবে না? দেখুন, এটা অন্যরকম ভাবেও দেখা যেতে পারে। কি হয়েছে না হয়েছে সেটা সিবিআই উকিলবাবু বা ইডির উকিলবাবু, মানে কেন্দ্রীয় যারা এজেন্সি, তাদের যারা মুখপাত্র, তারা ভালো বলতে পারবে। আমি এই মামলার সঙ্গে কোনোভাবে যুক্ত নই, বা আমাদের পার্টির তরফ থেকে এই নিয়ে কিছু বলার জায়গা আমরা নেই। কিন্তু একটা জিনিস আমরা বিরক্ত, এবং দ্বিতীয় যেটা বলতে চাই যে হয়তো একজন নিজেকে বলিদান দিচ্ছেন আরো অনেককে বাঁচানোর জন্য। কেউ একজন বলেছিলেন না, আমার যতই করো আমার সাহেবের কাছে পৌঁছতে পারবে না, আমার সাহেবের কাছে পৌঁছতে পারবে না। তো না, ঠিক ভুলের কথা বলছি না, তো সেই রকম কেউ হয়তো সাহেবের কাছে পৌঁছতে না পারানোর জন্য আগে গলা দিচ্ছেন, এটাও তো হতে পারে, দেখা যাক। কিন্তু উনি তো ঠিকই বলেছেন। আমি বলছি তো, কে কার তরে কয়েকদিন ধরে দেখলাম গেলেন, আসলেন, এবং তারপরে আর কোনো কথা হলো না। প্রধানমন্ত্রীও মিটিং করলেন, ধরুন দমদমে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মিটিং করলেন। প্রধানমন্ত্রী সিবিআই নন। না, আমি যে প্রধানমন্ত্রী মিটিং করলেন, কিন্তু দমদম থেকে ঢিলচুড়া দূরত্বে অভয়াকাণ্ড, যেটা নিয়ে আপনারা তার কয়েকদিন আগে নবান্ন অভিযান করলেন, একবারও কিন্তু প্রধানমন্ত্রীর বক্তৃতায় সেই কথাটা উঠে এলো না। মানে কোথাও গিয়ে এই যে সময়কালটা, মানে আপনারা যখন নবান্ন অভিযান করছেন তার 15 দিন বাদে প্রধানমন্ত্রী এসে যখন সভা করছেন, সেদিনও কিন্তু অভয়াকাণ্ড নিয়ে একটি শব্দ প্রধানমন্ত্রীর বক্তৃতায় ছিল না। প্রায় 33 মিনিটের বক্তৃতা, 32 মিনিটের বক্তৃতা। গত 15 বছরে, প্রায় 15 বছর ধরে এই রাজ্য সরকারের নামে যে তৃণমূল সরকারটি চলছে, তাই নিয়ে যদি বক্তব্য রাখতে হয়, তাহলে প্রধানমন্ত্রীকে 365x24 ঘন্টার একটা বক্তৃতার স্লট তৈরি করতে হবে। এটা তো সম্ভব নয়। প্রত্যেকটি জিনিস নিয়ে যদি কথা বলতে যেতে হয়, এবং অভয়ের মতন ঘটনা এই নিয়ে প্রধানমন্ত্রী বলবেন, তারপরে বাংলার মানুষ তাই নিয়ে সোচ্চার হবেন, এই জায়গায় নেই। বাংলার মানুষ এত বোকা নন, প্রধানমন্ত্রীর কথায় তারা জাগরিত হবেন। জাগ্রত বাঙালি, তারা জানেন। সুতরাং প্রধানমন্ত্রীকে এই নিয়ে আলাদা করে বলে সময় নষ্ট করতে হবে কেন? প্রধানমন্ত্রী শুধু একটা জিনিসই দেখতে চান, যে এই রাজ্যের যারা শাসন চালাচ্ছেন, তারা নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে কি শাসন চালাচ্ছেন সেটা মানুষ জানতে পারছে কিনা। মানুষ তো জানছে, আন্দোলন হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের যারা কার্যকর্তা, যারা নেতা, তারা এই নিয়ে লড়ে যাচ্ছেন। পথে ঘাটে মাঠে শুধু নয়, আইনের দরবারেও লড়ছেন, বিভিন্ন ফোরামে তারা লড়ছেন, এবং সব জায়গাতে আমরা চেষ্টা করছি আইনের শাসনকে প্রতিষ্ঠা করতে। রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনার দায় সব থেকে বড় রাজনৈতিক দল হিসেবে মানুষ আমাদের বিশ্বাস করেছেন, তাই জন্য আমাদের কাঁধে অনেকটাই বর্তায় বটে। কিন্তু বাকি মানুষদেরও যদি না জাগরণ ঘটে, সমাজের যদি না জাগরণ ঘটে, তাহলে সেটা হবে কোথা থেকে? সুতরাং আসুন সবাই মিলে করি। একা প্রধানমন্ত্রীর ঘাড়ে দায় দিয়ে অভয়াকাণ্ড বা অন্যান্য কাণ্ড এগুলো তো আটকানো যাবে না। মানুষকে জাগতে হবে, কারা করেছেন সবাই জানে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। তা না হলে আস্তে আস্তে তো দেখা যাচ্ছে এই রাজ্যে কেউই নিরাপদ নয়। আগে তৃণমূলের নেতাকর্মীরা কি মনে করতেন, যে তাঁরা বোধহয় তৃণমূল আমলে নিরাপদ। এখন তো তৃণমূল আমলে তৃণমূলের নেতাকর্মী, তৃণমূলের লোক গুন্ডাদের হাতে খুন হয়ে যাচ্ছে, একের পর এক জায়গায় হচ্ছে। সুতরাং এই পরিস্থিতি থেকে বাংলাকে বাঁচতে হবে, বাংলার উত্তরণ চাই। কৃষ্ণনগরও আজকে একটা যুবতীকে খুন করেছে, এই নিয়ে প্রচুর গন্ডগোল, মানে রুচি হচ্ছে। মানে পশ্চিমবঙ্গে খুন, মারপিট, মহিলাদের উপরে আক্রমণ দিনের। এটাই তো স্বাভাবিক। এটা তো সর্বত্র একই জিনিস, একইভাবে আমরা দেখি। ইট ইজ নিউ নর্মাল ইন ওয়েস্ট বেঙ্গল নাও। এনিথিং লিগাল ইজ হাইলি পানিশেবল হিয়ার। যদি আপনি কোনো আইন মেনে কোনো কাজ করেন, তাহলে আপনি এখানে দোষী সাব্যস্ত হবেন। আপনি যদি আইন মেনে কোনো কাজ করেন, এমনকি আপনি যদি সাংবাদিকতাও বেশি দিন আইন মেনে করতে যান, নিষ্ঠার সঙ্গে করতে যান, সততার সঙ্গে করতে যান, কোনো না কোনো দিন খুব শিগগিরই আপনার গাড়িতে গাঁজা পাওয়া যাবে। ইদানিং অবশ্য গাঁজা টাজা একটু কমে গেছে,
কেন বড্ড বেশি গাঁজাখুরি হয়ে যাচ্ছিল, কোর্ট সেটা বলেছেন, তো সেই জন্য কমেছে। সুতরাং সবাইকেই সাবধানে থাকতে হবে। আমরা রাজনৈতিক কর্মীরাও সাবধানে আছি, আপনারা যারা এই সাংবাদিক যারা রয়েছেন বা যারা সংবাদের কর্মী, সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত আছেন, তারাও সাবধানে থাকুন। আর আইএসএফ তারা চিঠি দিয়েছে বিমান বসুকে, বামফ্রন্ট চেয়ারম্যানকে, যে জোটের প্রক্রিয়াভুক্ত করা হবে। কোন জোটের? সংযুক্ত মোর্চা, বাম, কংগ্রেস এবং আইএসএফ মিলিয়ে গতবার যে জোট হয়েছিল, এটা কিরকম আমি ঠিক বুঝি না। ওনাদের এই কিক অ্যান্ড কিস পলিসিটা কিরকম? মাঝে মাঝে রেগে যান, মাঝে মাঝে কাছাকাছি যান, মাঝে মাঝে ভালো কথা বলেন, মাঝে মাঝে মন্দ কথা বলেন, মাঝে মাঝে ছেড়ে চলে যান। ওটা ওনাদের জিজ্ঞেস করুন, ওটা ঠিক বুঝতে পারি না। নিজেদের মানসিক যন্ত্রণা দূর করার জন্য মাঝে মাঝে এরকম তাড়াহুড়ো দেন, আবার ঠিক করে নেন। আমরা চাই একটা ভালো বিরোধী পরিষদ তৈরি হোক, এটা 26-এর পরেও আমরা চাইব। কেননা সত্যি কথা বলতে গেলে বিরোধীহীনতাতে তো বিজেপি বিশ্বাস করে না, কিন্তু সুস্থ একটা বিরোধী দল তৈরি হোক এটা জানবো। শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাওয়া দলেদের সঙ্গে বারে বারে জোট করেন, আবার জোট ভেঙে দেন, আবার রেগে যান। মনে রাখতে হবে, শূন্যের সঙ্গে যত সংখ্যাকেই গুণ করুন না কেন, তার গুণফল শূন্যই হয়।